আবার লেখার মধ্যে যদি আমি আউটলাইন দিতে চাই, সেই ক্ষেত্রে আউটলাইন দিতে হলে আমাদের লেখার মধ্যে এখান থেকে আউটলাইন দেওয়া যাবে। লেখার মধ্যে কোনো একটা বর্ডার দিয়ে দিতে পারবো। লেখার মধ্যে কোনো ইফেক্ট ইউজ করতে চাইলে এখানে আমাদের ইফেক্ট দেওয়া আছে, আমরা চাইলে শ্যাডো দিতে পারবো বা রিফ্লেকশন ইউজ করতে পারবো, গ্লো ইউজ করতে পারবো, বেভেল, 3D রোটেশন, লেখার রোটেশন চেঞ্জ হয়ে যাবে এবং এখান থেকে লেখার ট্রান্সফরমেশনটাও চেঞ্জ করে নেওয়া যাবে। সেম পদ্ধতিগুলি আমরা ইফেক্ট হোমের ইফেক্টও ব্যবহার করা গেছে। যদি যে শেপটা নেওয়া হয়েছে শেপের মধ্যে যদি আমাদের আউটলাইন দিতে হয়, মাঝখানের কালারটা ব্যবহার করতে চাচ্ছি না, তাই আমি নো কালার দিয়ে নো ফিল দিলাম এবং যে বর্ডারটা আছে বর্ডারের কালারটা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদেরকে শেপ আউটলাইন থেকে বর্ডারের কালার পরিবর্তন করতে হবে। যদি আমি একটু মোটা করতে চাই তাই সেই ক্ষেত্রে হোয়াইট যেটা আছে এটাকে বাড়িয়ে নিতে হবে। যদি ওয়েটের পরিবর্তে একটু ড্যাশ বা ড্যাশটা চেঞ্জ করতে চাই, ডট ডট বাই জাতীয় অপশন ইউজ করতে চাই, তাহলে এগুলি পরিবর্তন করে নিতে হবে। শেপের মধ্যে যদি আমি কোনো ইফেক্ট ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আমাকে শেপ ইফেক্টে যেতে হবে এবং এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, প্রত্যেকটাতে আমরা ইফেক্ট ইউজ করতে পারবো। শ্যাডো থেকে শ্যাডো দিতে পারবো, রিফ্লেকশন থেকে জলছাপ বা রিফ্লেকশন হিসাবে ব্যবহার দিতে পারবো। এখানে গ্লো থেকে এটার চারপাশে বিভিন্ন ধরনের গ্লো ইউজ করা যাবে। সফট এজেসের মাধ্যমে আস্তে আস্তে অন্য আশেপাশের থেকে মিক্স বা সফট হয়ে গেছে। বেভেল থেকে বেভেল ইউজ করা যাবে, 3D থেকে 3D ভাবে রোটেশন করানো যাবে। এখানে এই অপশনগুলি আমাদের পূর্ববর্তী সময়েও দেখানো হয়ে গেছিল, সেক্ষেত্রে এগুলি আমরা বিশেষভাবে আলোচনা করার প্রয়োজন হচ্ছে না। এই পদ্ধতিতে আমরা একটা শেপকে বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারি। যেমন এইখানে আমাদের লিখতে গেলে আমরা সাধারণত বাম দিক থেকে ডান দিকে লিখি, কিন্তু যদি লেখার টেক্সট ডিরেকশনটা চেঞ্জ করতে হয় তাহলে এখানে টেক্সট ডিরেকশন থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো। এটা উপর থেকে নিচে, এটা হচ্ছে নিচে থেকে উপরে, এটা রোটেট হবে 90 ডিগ্রিতে, এটা রোটেট হবে 270 ডিগ্রিতে। যদি একাধিক লাইন লেখা থাকে সেক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো, লেখাটা আমাদের একদম উপরে থাকবে নাকি নিচে থাকবে, নাকি মানে শেপের আমাদের যে শেপটা নেওয়া আছে শেপের কোন অংশে থাকবে সেটা এখান থেকে উল্লেখ করে দিতে পারবো। অ্যালাইনমেন্ট থেকে আমি লেখাটা একদম উপরে দিব, মাঝামাঝি দিব না নিচে দিব সেটা এখান থেকে উল্লেখ করে দিতে পারবো। ইতিপূর্বে আমরা ছবি নিয়ে কাজ করার সময় পজিশন এবং টেক্সট র্যাপিং অপশনগুলি ছিল, এখানেও সেম একইভাবে পর্যায়ে আছে। পজিশন, টেক্সট র্যাপিং, র্যাপ টেক্সট এবং এখানে ব্রিং ফরওয়ার্ড। একাধিক শেপ নিয়ে যখন আমরা কাজ করতে যাব তখন আমাদের একটা শেপকে উপরে নিচ করার দরকার হতে পারে, যেটা আমাদের রিসেন্ট ক্লাস পূর্ববর্তী ক্লাসে ছবির সাথে কাজটা দেখানো হয়েছিল, ব্রিং ফরওয়ার্ড বা ব্রিং সেন্ড ব্যাকওয়ার্ড। একটা শেপকে উপর নিচ করার জন্য ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ডের মাধ্যমে আমরা উপর নিচ করতে পারি। একসাথে সিলেক্ট করার জন্য বা সিলেক্ট করতে আমরা সিলেকশন পেন থেকে ব্যবহার করতে পারি। যদি দুইটার মধ্যে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে চাই, মাঝামাঝি করতে চাই বা বামে বা ডানে ঠিক রাখতে চাই, সেক্ষেত্রে অ্যালাইনমেন্ট ব্যবহার করতে পারি। একাধিক শেপ ব্যবহার করার মাধ্যমে আমরা করার সময় আমরা গ্রুপও ব্যবহার করতে পারি, রুটেট ব্যবহার করতে পারি। এই কাজগুলি আমাদের অ্যারেঞ্জ এবং সাইজ পার্টটা, বিশেষ করে অ্যারেঞ্জের পার্টটা আমাদের ইতিপূর্বেও দেখানো হয়ে গেছিল, বিশেষ করে ছবির মধ্যে দেখানো হয়েছিল। সেম একই জিনিস এখানেও আছে, তো এখানে আলাদা করে আলোচনা করা হচ্ছে না। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা একটু কষ্ট করে পূর্ববর্তী ক্লাসটা আরেকবার একটু দেখে নেন, আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন। শেপের পরে আছে আমাদের স্মার্ট আর্ট। স্মার্ট আর্টটি সাধারণত আমাদের স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট প্রকাশ করার জন্য বা বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন আমরা স্মার্ট আর্টে যদি ক্লিক করি, ক্লিক করার মাধ্যমে এখান থেকে যে কোনো একটা চুজ করে নিব। আমি জাস্ট প্রথমটাই নিয়ে নিতেছি, দিয়ে ওকে দিলাম এবং এখানে 5টি বক্স চলে আসছে। আমরা যদি 5টাকে আলাদা আলাদা মানে অপশন হিসেবে নিতে চাই, যেমন আমি প্রথমটাতে জাস্ট এক্সাম্পল হিসেবে মনে করতেছি আলাদা আলাদা কোম্পানির নাম দেখানো হচ্ছে বা বিভিন্ন ধরনের অপশন দেখানো হচ্ছে, আমি জাস্ট এমনিতেই 1 2 3 দিয়ে যাচ্ছি। দিলাম 1, সেকেন্ড অপশনটা 2, এরপর আছে 3rd বা 3, 4th 4 বা 5। এখন আমার এইগুলি ব্যবহার করতে গেলে আমি স্মার্ট আর্টটা নেওয়ার সাথে সাথে আমাদের মেনু বারে এসে নতুন করে 2টা অপশন যোগ হয়ে গেছে, ডিজাইন এবং ফরম্যাট। এইখানে মানে আমাদের এই অপশনটা ডিজাইন রিলেটেড বা কোনো ধরনের পরিবর্তন করতে হলে আমাদের ডিজাইন থেকে করতে হবে এবং এটার কালার টালার বিভিন্ন ধরনের চেঞ্জ করতে গেলে আমাদের ফরম্যাট থেকে করা যাবে। মানে এখানে আমার অলরেডি 5টা অপশন, 5টা শেপ দেওয়া আছে। আমার যদি কখনো কোনো শেপ বাড়াতে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাড শেপের মধ্যে ক্লিক করার মাধ্যমে এখানে শেপ বাড়িয়ে নিতে পারবো, আবার নির্দিষ্ট করে দিতে পারবো। যেমন আমার এখন 5 নম্বরটা সিলেক্ট করা আছে, আমি যদি এটার আগে বাড়াতে চাই সেই ক্ষেত্রে অ্যাড শেপের পাশে ডাউন অ্যারোতে গিয়ে শেপের বিফোর, অ্যাড শেপ বিফোর ক্লিক করার মাধ্যমে এই যে দেখেন আমাদের এটার আগে বেড়ে গেছে। আবার এটার পরে যদি বাড়াতে চাই তাহলে অ্যাড শেপ আফটারে ক্লিক করার মাধ্যমে পরবর্তীতে বাড়ানো গেছে, আর সিম্পলি ক্লিক করার মাধ্যমে সাধারণত পরেই চলে আসে। আবার আমাদের মুছে ফেলার দরকার হলে জাস্ট সিম্পলি কিবোর্ড থেকে মানে মাউস দিয়ে ক্লিক করবো এবং কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করার মাধ্যমে আমরা মুছে ফেলতে পারবো।
আমি যদি এই লেখার মধ্যে কোনো বুলেট ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে অ্যাড বুলেটে ক্লিক করার মাধ্যমে আমরা বুলেট ব্যবহার করতে পারবো এবং বুলেট ব্যবহার করে যা কিছু লেখার দরকার সেটা লিখে নিতে পারবো। আবার মুছে ফেলতে হলে ব্যাকস্পেস থেকেই সিম্পলি ব্যাকস্পেসের মাধ্যমে মুছে ফেলা যাবে। এই লেখাটাই আমরা যদি এইখানে না লিখে আলাদা পেনের মাধ্যমে লিখতে চাই বা আলাদা কোনো একটা পার্টের মাধ্যমে লিখতে চাই, সেই ক্ষেত্রে টেক্সট পেনে ক্লিক করার মাধ্যমে এই যে আমাদের এখানে আলাদা একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করার মাধ্যমে আমরা চেঞ্জ করে দিতে পারবো। যেমন 3 এর জায়গায় যদি আমি 3rd ইউজ করি তাহলে এই পাশে লিখলেই এই পাশে চলে আসবে। আবার যদি এটা ব্যবহার না করতে চাই সেই ক্ষেত্রে টেক্সট পেনে আবার ক্লিক করার মাধ্যমে এটা চলে যাবে। এই তৃতীয় পার্টটাকে যদি আমি প্রমোট বা ডিমোট করতে চাই, মানে এটাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চাই, এখান থেকে নিচে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমি ডিমোট ক্লিক করার মাধ্যমে এটা উপরের লাইন থেকে নিচের লাইনে চলে আসছে। এটা প্রথমে হেডলাইন হিসেবে ছিল, এখন এটা ভিতরে সাব হেডলাইনের ভিতরে বা অন্য কোনো একটার ভিতরে চলে আসছে। যেমন আমি ডিমোট দেওয়ার মাধ্যমে নিচে চলে আসছে। আমি যদি আবার এটাকে প্রমোটে ক্লিক করি তাহলে আবার আগের জায়গায় চলে যাবে। এটাকে লেফট বা রাইট করতে চাইলে, যেমন আমার এটা 3rd আছে, এটাকে আমি 2nd পজিশন নিতে যাচ্ছি, তাহলে রাইট টু লেফট দিলে এই যে ডান পাশের অংশগুলি বাম পাশে চলে গেছে, বাম পাশের গুলি ডান পাশে চলে গেছে। আবার যদি রাইট টু লেফট দিই আবার আগের জায়গায় চলে আসবে। এটাকে উপর নিচ করতে চাইলে মুভ আপ মুভ ডাউনের মাধ্যমে, এই যে যেমন আমাদের আগে মুভ আপ দেওয়ার মাধ্যমে একটা স্টেপ আগে চলে গেছে, মুভ ডাউনের মাধ্যমে একটা স্টেপ পরে আসতেছে। এভাবে যে কোনো জায়গায় পরিবর্তন করে নেওয়া যাবে। আবার আমি সবকিছু নেওয়ার পরে লেখাগুলি চেঞ্জ করার পরে যদি আমি চাই এই লেআউটটা পরিবর্তন করে দিতে, তাহলে এইটার সাথে যাবে সম্ভাব্যভাবে কিছুটা মিল রেখে এরকম কিছু লেআউট এখানেও দেওয়া আছে। আমি যদি ক্লিক করি এখানে আমাদের এখানে অলরেডি চলে আসছে। হুবহু এটার সাথে মিলবে না, কারণ এখানের সাথে এখানে অনেকখানি পার্থক্য হয়। এখানে এটা হচ্ছে 3rd অপশন আছে, এখানে যদি আমি কোনো ছবি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে মাঝখানে ক্লিক করার মাধ্যমে ছবি ব্যবহার করতে পারবো। এখানে মোর অপশনে গিয়ে আমরা আরো বিভিন্ন ধরনের অপশনগুলি পাওয়া যাবে, আমরা যেমনটাতে ইচ্ছা নিয়ে নিতে পারবো। যদি স্মার্ট আর্টের কালার পরিবর্তন করতে চাই তাহলে চেঞ্জ কালারে গেলে এখানে ওরা কিছু ডিফল্ট ভাবে কালার দিয়ে রাখছে, আমরা চাইলে এই কালারগুলিও ব্যবহার করতে পারবো। আর যদি নিজের ইচ্ছা মতন ব্যবহার করতে চাই তাহলে আমাদের ফরম্যাটে যেতে হবে, আপাতত এখানে করা যাচ্ছে না। এরপরে স্মার্ট আর্টে আছে, এখানে স্মার্ট আর্টের কিছু স্টাইল করে দেওয়া আছে, ডিফল্ট ভাবে তৈরি করা দেওয়া আছে, চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবো। ইফেক্টের মাধ্যমে এই স্টাইলগুলি করা আছে, আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবো অথবা ফরম্যাট থেকে নিজের ইচ্ছা মতো করে নিতে পারবো। রিসেট গ্রাফিক্সের মাধ্যমে এটাকে যদি আমি কোনো পরিবর্তন করার পরে রিসেট করতে চাই সেক্ষেত্রে করা যেত। যাই হোক, এখন আমরা এরপরে যাচ্ছি ফরম্যাটে। ফরম্যাটে যাওয়ার মাধ্যমে এখানে আমরা কালারগুলি পরিবর্তন করতে পারবো। যেমন আমরা এই শেপটার কালার চেঞ্জ করতে চাইলে এই শেপে ক্লিক করার মাধ্যমে এখানে শেপ ফিল আসছে, এখান থেকে কালার চেঞ্জ করার মাধ্যমে কালারটা চেঞ্জ করে দিতে পারবো। এভাবে প্রত্যেকটার কালার চেঞ্জ করা যাবে। আবার যদি সম্পূর্ণ বক্স বা বাইরের যে শেপটা আছে টোটাল শেপটাতে ক্লিক করে দিই তাহলে টোটাল শেপটার মধ্যেই কালার চলে আসবে। কখনো যদি আমাদের এই একটা শেপ পরিবর্তন করতে হয়, নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো একটা শেপ পরিবর্তন করতে হয়, তাহলে এই শেপটা সিলেক্ট করবো এবং চেঞ্জ শেপের মাধ্যমে ক্লিক করার মাধ্যমে এই যে আমরা চাইলে এখন শুধু একটা শেপকে পরিবর্তন করে দিতে পারলাম। আবার কোনো একটা শেপকে যদি একটু তুলনামূলক বড় করে দিতে চাই সেই ক্ষেত্রে লার্জারে ক্লিক করার মাধ্যমে সেই শেপটাকে বড় করা যাবে, স্মলারে ক্লিক করার মাধ্যমে তুলনামূলক ছোট করা যাবে। এখানে শেপের জন্য কিছু স্টাইল দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকেও ব্যবহার করতে পারবো। এখানে যে অপশনগুলি আছে এই অপশনগুলি হুবহু আমাদের যে শেপ নিয়ে কাজ করার সময় যে অপশনগুলি আসতো সেম টু সেম পরবর্তী সময়ের অপশনগুলি হুবহু ওই অপশনগুলি আছে, ওইখানে আমরা যেভাবে কাজ করতে পারতাম সেম টু সেম এখানে অ্যাজ ইট ইজ এখানে একইভাবে কাজ করা যাবে। এরপর আছে আমাদের চার্ট। চার্ট থেকে আমরা বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে পারবো। চার্টে ক্লিক করার মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের চার্টের লিস্ট দেওয়া আছে, আপনি কেমন ধরনের চার্ট নিতে চান সেটা এখান থেকে চুজ করে নিতে পারবেন। যেমন আমি যদি পাই নিতে চাই তাহলে পাই নিতে পারবো, বার নিতে চাইলে বার আছে, বা আমাদের কলাম নিতে চাইলে এখানে যে কোনো ধরনের নেওয়া যাবে। সিলেক্ট করা হয়ে গেলে আপনার জাস্ট ওকেতে ক্লিক করবেন এবং একটু ওয়েট করবেন, এটা সরাসরি চলে আসবে। এবং এইখানে মনে রাখতে হবে আমাদের এটা এক্সেলের মধ্যেই কাজটা করতে হয়, চার্টের কাজটা মূলত করতে হয় এক্সেলে, কিন্তু আমরা এক্সেলে করার করে রেজাল্টটা মাইক্রোসফট ওয়ার্ডে দেখতে পারি। যেমন আমাদের এটা নেওয়ার সাথে সাথে নিচে এক্সেলের অপশন চলে আসছে এবং এইখান থেকে আমি চাইলে কাজগুলি পরিবর্তন করতে পারবো এবং এই কাজটা এখানে পরিবর্তন করে আমরা উপরে রেজাল্ট হিসেবে পেতে পারবো। যেমন এইখানে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4 এরকম নাম দেওয়া আছে, সেম ভাবে আমাদের এই পাশেও ক্যাটাগরি 1, 2, 3, 4 নাম দেওয়া আছে।
আমি যা পরিবর্তন করতে চাই, যেমন এখানে